বিএনপি সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন উপস্থিত, আলামিন পেস্তার উপস্থিত, শাহাদত ভাই আমাদের বিএনপি নেতা, সম্মানিত প্রধান শিক্ষক উপস্থিত, রাজাপুর ইউনিয়ন যুব দলের আহ্বায়ক বেলাল হোসেন সহ অনেক নেতৃবৃন্দ আমার সাথে রয়েছেন। আমি সম্মানিত ছাত্রছাত্রী, অভিভাবক মণ্ডলী, সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। এখন আজকে স্কুলের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার যে ধরন আমরা দেখলাম, এখন লেখাপড়ার ধরন যে কি আমি বুঝতে পারছি না, তার কারণে আপনারা মনে যে আধুনিকতার ছোঁয়া থেকে অনেক পিছিয়ে রয়েছেন, তাই দেখে আমার কাছে মনে হচ্ছে আপনাদের অনুষ্ঠানের আয়োজনের ধরন দেখে। যাই হোক, এটা শেখার ব্যাপার, শিখে নেবেন আপনারা। যেমন সভাপতি সাহেব বলছে যে গতকাল এই যশোপাড়া হাই স্কুলের পোর্টস উনি দেখে আসছে, অত সুন্দর একটা পোর্টস এখানে আপনারা সেটা করতে পারেন নাই। যাই হোক, এখন আপনাদের এই সমস্যা অনেক, সেখানে যদি ব্যবস্থাপনা দুর্বল থাকে, শিক্ষক মণ্ডলী আমরা যদি এই আধুনিক যুগের সঙ্গে চলতে না পারেন, তাহলে আপনারা শিক্ষকদের ছাত্রছাত্রীকে কি শিক্ষা দেবেন? আপনাদেরকে আগে জানতে হবে, বুঝতে হবে দুনিয়াটা কিভাবে চলছে। দুনিয়াটা যে অ্যাডভান্স দুনিয়া, সেখানে আপনাদেরকেও সে অ্যাডভান্স থাকতে হবে। তাদেরকে এখানে শুধু গান বাজনা করে তো হবে না, এখানে অনেক কিছুই ছিল আপনাদের, যেটা আমরা হয়তো সংক্ষিপ্ত সময়ের মধ্যে করতে পারেননি, এটাও ঠিক, কিন্তু আপনাদের ডেকোরেশনের মাধ্যমে সৌন্দর্য বৃদ্ধি করতে পারতেন, সেটা পারেন নাই। যাই হোক, আমি বক্তব্য বাড়াবো না। এখানে যে ভগ্ন দশা যে স্কুলের যেটা দেখছি, এদের প্রায় নিজস্ব কোনো বিল্ডিংই নাই, না কোনো নিজস্ব বিল্ডিং নাই। এখানে যে বিল্ডিং দেখছি সেগুলো শুধু প্রাইমারির। এখন আপনাদেরকে বলবো যে আপনাদের এই ধরনের স্কুল যেগুলো একদম নাই, যাদের বিল্ডিং নাই, তারা বোধহয় একটু এখানে তাদের বিল্ডিং বোধহয় এখানে অগ্রাধিকার ভিত্তিতে করে দেওয়ার একটা সুযোগ আছে মনে হয়। যে এখানে আমি হেডমাস্টার সাহেবকে বলবো, সভাপতি সাহেবকেও বলবো যে আপনারা ফ্যাসিলিটিস ডিপার্টমেন্ট, এলজিডি ডিপার্টমেন্ট আপনারা খোঁজ দেবেন, আর বলার দরকার আমাদের, আমরা বলবো, আপনারা সুযোগ সৃষ্টি করবেন, আপনারা মানে এই সুপারিশ করার জায়গা খুঁজে বের করবেন, যেখানে বললে কাজ হবে, এই দরখাস্ত দিলে কাজ হবে। আপনাদের এই সুপারিশ বিন্দু মাত্র অপেক্ষা করতে হবে না। এইখানে ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ, সদর থানা বিএনপি নেতৃবৃন্দ এবং জেলা নেতৃবৃন্দ বিন্দু মাত্র অপেক্ষা করবে না, এবং তাকে 5 পয়সা 5টা টাকা দিয়ে কাউকে চাও খাওয়াতে হবে। এই স্কুলের বিল্ডিং হবে, এই স্কুলের বিল্ডিং হবে, 5 টাকাও খরচ করতে হবে আপনাদের। শুধু আপনারা সেই সুযোগগুলোর কথা আমাদেরকে জানাবেন, যেখানে বললে কাজ হবে আমরা সঙ্গে সঙ্গে বলবো। যেমন পাঁচবাড়িয়া পল্লীমঙ্গল হাই স্কুলে ওখানে ফ্যাসিলিটিস ডিপার্টমেন্ট থেকে নির্বাহী প্রকৌশলী সাহেব ছিলেন। আপনাদের এই প্রোগ্রামে এই স্কুলের এই অবস্থা জানলে এরকম কোনো ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ারকে সাথে নিয়ে আসতাম একবারে সাথে। আমার ধারণা ছিল না, আমার পরবর্তীতে এই ধরনের আপনারা আগে মনে করে দেবেন। দরকার হলে আমরা কোনো প্রতিষ্ঠানে এলজিডির চিফ, মানে এখানে নির্বাহী প্রকৌশলী, ফ্যাসিলিটিজের নির্বাহী প্রকৌশলী, তাদেরকে নিয়ে এসে যখন আমরা একটা অনুষ্ঠান করব, তখন একটা দায়বদ্ধতার মধ্যে থাকে, তাই তারা আমরা করে দেবো ইনশাল্লাহ। এবং আপনারা সবচেয়ে বড় কথা, শিক্ষার মান বাড়াবেন। যদি যশোপাড়া হাই স্কুল বিগত 7 বছর কোনো ফেলের রেকর্ড নাই, কোনো ফেল করে নাই, তা আপনাদের এখানে এখনও বোধহয় অকৃতকার্য ছাত্রীরা রয়েছে, যেটা অত্যন্ত দুঃখজনক। আপনার বিগত দিনে আওয়ামী ফেরিস হাসিনার আমলে তো কোনো লেখাপড়া ছিল না। এখন লেখাপড়া করবেন না, আপনি পাস করবেন এই সুযোগ নাই, এখন লেখাপড়া করে পাস করতে হবে। এখন আগে এমনি A+ পাইতো, A+ না পেলে প্রতিষ্ঠানক জবাবদিহিতা করা লাগতো যে এত A+ কম কেন। কেউ ফেল করলে বোর্ডে যা কৈফিয়ত দেওয়া লাগতো যে আপনার ছাত্রকে ফেল করে দিচ্ছেন কেন। ছাত্র যদি না লেখে পরীক্ষার খাতায়, সেখানে কি করতে পারে? অতএব ছাত্ররা যেন পরীক্ষার খাতায় লেখে সে ব্যবস্থা করবেন। এটা যুগের সাথে তাল মিলে চলার চেষ্টা করবেন। এখানে দেখা যাচ্ছে অনেক মেধাবী সন্তানরা রয়েছে, অনেক মেধাবী ছাত্রছাত্রী রয়েছে, তাদেরকে আপনারা উদ্বুদ্ধ করবেন, তাদেরকে আপনারা নিজেদের সন্তান মনে করে যদি লালন পালন করেন, আমার বিশ্বাস এখানে তারাও ভালো রেজাল্ট করবে। এখানে মা বোনেরা অনেক দূরে রয়েছে, আপনাদের অনেক দায়িত্ব রয়েছে।
আপনাদের সন্তানদেরকে লালন পালন করা এবং ভালো মতো লেখাপড়া শেখানোর দায়িত্ব আপনাদেরও বেশি। অতএব আপনারা সবাই মিলে একটি ভালো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলবেন। আমরা আজকের এই নতুন প্রজন্ম, তাদেরই বাংলাদেশ, তাদের যুদ্ধের মাধ্যমে শেখ হাসিনার পরাজয় হয়েছে, তাদের রক্তদানের মাধ্যমে শেখ হাসিনার পরাজয় হয়েছে। অতএব এই যে ভবিষ্যৎ প্রজন্ম, তাদের চিন্তা চেতনা মাথায় রেখে বর্তমান বিএনপি সারা বাংলাদেশকে নতুন করে সাজিয়ে তোলার জন্য কাজ করছে এবং একটি একত্রিত ধারা নিয়ে কাজ করছে। আমার বিশ্বাস যে এই যে নতুন প্রজন্ম, তাদের চিন্তার সঙ্গে আমাদের চিন্তার মিল থাকবে এবং তাদের পছন্দের মতো একটি শিক্ষা বান্ধব সরকার আগামীতে বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এবং সেই বাংলাদেশে গণতান্ত্রিক পদ্ধতি থাকবে, সেই বাংলাদেশে আইনের শাসন থাকবে, সেই বাংলাদেশে ক্ষুধা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ হবে, সেই বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ। এমন একটি বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা কাজ করছি। আজকের এই শাখারি ইউনিয়নের ঐতিহ্যবাহী এলামউদ্দিন উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী ভাই বোনেরা অভিভাবকরা সবাই আমাদের পাশে থাকবেন। আগামী দিনে সুখী সমৃদ্ধশালী একটি বাংলাদেশ গড়ার শরিক হওয়ার জন্য আহ্বান জানিয়ে আজকের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সফলতা কামনা করে আমি আমার বক্তব্য সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। জাহাঙ্গীর হোসেন এবং আমাদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের ছাত্রছাত্রী অভিভাবক, সবাইকে জানে আমার ব্যক্তিগত এবং সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা, সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আজকে এই বিদ্যালয়ে অল্প পরিসরে একটি স্পোর্টস হয়েছে, সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, আপনারা উপভোগ করছেন। এক বছর পর একটা অনুষ্ঠান হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠান থেকে আপনাদের সারা বছরের প্রেরণা জোগাতে হবে, লেখাপড়ায় মনোযোগী হতে হবে। এই বিদ্যালয়ে 550-র মতো শিক্ষার্থী, আপনারা প্রতি বছর এখান থেকে এসএসসি পরীক্ষা দেন হয়তো 70 থেকে 80-90 জন, যাতে আগামী দিনে এর চেয়ে বেশি ছাত্রছাত্রী পরীক্ষা দিতে পারে, ভালো রেজাল্ট করতে পারে। আমি আরেকটি কথা বলতে চাই, বিগত এই শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকারের সময় এই স্কুলে এই 15 বছর ধরে এখানে ফ্যাসিস্টের নেতৃবৃন্দ যারা ছিল এখানে সভাপতি হিসাবে, তারা এই স্কুলে দেখেন 16 বছর কোনো উন্নয়ন করতে পারে নাই। এই ভাঙ্গা টিনের ছাউনি দিয়ে এই স্কুলটা প্রতিষ্ঠিত হয়ে আছে। গতকাল আমরা একটা স্কুলে গিয়েছিলাম, দশপাড়া উচ্চ বিদ্যালয়, 1994 সালে প্রতিষ্ঠিত হয়ে চারদিকে বিল্ডিংয়ে ভরে গিয়েছে, কিন্তু এই একটা এলাকাতে এখানে কোনো হাই স্কুল, কোনো বিল্ডিং নেই। উন্নয়ন হয় নাই। আজকে বিদ্যালয়ের সব কিছু দেখে মনে হচ্ছে যে একটা দৈন্য দশা অবস্থায় বিদ্যালয়ে। আজকে আমরা বিএনপি দলের রাজনীতি করি, ইনশাল্লাহ আগামী দিনে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের নেতা তারেক রহমান, ওনার এই আসনের এমপি বা প্রধানমন্ত্রী হবেন। আজকে যে ছেলেটা এখানে আমাদের বিএনপির একজন সাবেক যুবদল নেতা, সে সভাপতি হয়েছে। আমরা চাই আগামী দিনে আমাদের তার হাত ধরে, আমার প্রধান অতিথি সাহেব আছেন মাতৃত্ব রুবেল, তার সহযোগিতায় এই বিদ্যালয় যাতে বিল্ডিংয়ে ভরপুর হয়ে ওঠে আগামী দিনে, আমরা এই কথা বলতে চাই। আজকে আমি আর একটি কথা বলি, আমি আপনাদের 500 যে একটা কলেজ আছে জনতা কলেজ চিনেন, সেই কলেজের আমিও সভাপতি। আমি চাই আপনারা এখান থেকে যারা এবার এসএসসি পাস করবেন, এলাকার কলেজটাতে আপনারা ওখানে ভর্তি হবেন, কারণ এলাকাতে একটা প্রতিষ্ঠান যদি শক্তিশালী না হয় তাহলে কলেজ থাকেই কি আর স্কুল থেকেই কি। তাই আমি বলতে চাই এখান থেকে পাস করে এই কলেজের রেজাল্ট কিন্তু ভালো, 70-80 জন পরীক্ষা দিলে প্রায় সবাই পাস করে। হাতের কাছে থেকে বাড়ির কাছে, বাড়িতে খেয়ে আপনারা কলেজে ভর্তি হবেন, এবার ম্যাট্রিক পাস করার পরে হবেন তো ভর্তি।
আচ্ছা, তারপরে আমি বলতে চাই আপনারা ভালোভাবে মনোযোগী হয়ে লেখাপড়া করবেন যাতে ভালো রেজাল্ট করা যায়। এই হতে পারে স্কুলটা নড়বড়ে, কিন্তু এখান থেকে এমন একটি ছাত্র গড়ে উঠবে যে হয়তো আগামী দিনে আমাদের ইঞ্জিনিয়ার বা ডাক্তার হতে পারবে, এটা কিন্তু অস্বীকার করা যাবে না। তা আমি বলতে চাই ভালোভাবে লেখাপড়া করুন, ঠিক মতো স্কুলে আসুন যাতে আপনাদের উপস্থিতিটা ঠিক থাকে। যাই হোক, আমরা আগামী বছর যদি আমরা বেঁচে থাকি এই স্কুলের ক্রিয়া বা ছাত্রছাত্রীদের আরও মান উন্নয়ন কেমন হয়েছে আমরা ইনশাল্লাহ আসবো, আরও ব্যাপকভাবে ইনশাল্লাহ আসবো, এই কথা বলে সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, সবাইকে ধন্যবাদ। আজকে উপস্থিত আছেন আমাদের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল আহমেদ খান রুবেল, সহসভাপতি বগুড়া জেলা বিএনপি ও সভাপতি বগুড়া সদর উপজেলা বিএনপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমার শ্রদ্ধাভাজন জনাব অ্যাডভোকেট জনাব সৈয়দ জহুরুল আলম, সাধারণ সম্পাদক সদর থানা বিএনপি। আরও উপস্থিত আছেন জনাব মোহাম্মদ শামসুল আলম মণ্ডল, সভাপতি শাখার ইউনিয়ন বিএনপি ও জনাব মোহাম্মদ হাসান জাহিদ হেলাল, সাধারণ সম্পাদক শাখারিয়া ইউনিয়ন বিএনপি। এছাড়া উপস্থিত আছেন জনাব মোহাম্মদ ইখলাস হোসেন মণ্ডল সহ সহসভাপতি শাখারিয়া ইউনিয়ন বিএনপি সহ সম্মানিত অতিথি সহ সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। বেশি কিছু বলতে চাই না। বিগত সালে এই প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে আওয়ামী লীগ, তার বাস্তব প্রমাণ আমরা অনেকেই আছি, অনেকেই জানি, কেউ ভয়ে মুখ খুলি না আগে। অথচ আজকে আমরা সবাই স্বাধীন। আপনাদের যে কোনো মতামত শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে থাকলে অবশ্যই আমাকে অবহিত করবেন। আমি উপর মহল পর্যন্ত আমার শ্রদ্ধাভাজন বিএনপির অনেক নেতা এখন উপস্থিত আছেন, তাদেরকে আমি বলবো সেই সমস্যাগুলো অবশ্যই, কিন্তু আমাকে তো অবগত করতে হবে আপনাদের। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরেও অনেক সমস্যা রয়েছে। আজকে সম্মানিত অতিথিরা সবাই সেগুলো প্রত্যক্ষ করে গেলেন। আপনারা এখন থেকেই শোধরানোর চেষ্টা করেন। আপনারা ঠিক না হলে স্টুডেন্ট কীভাবে ঠিক হবে? আমার কথা একটাই, শিক্ষকেরা আপনারা সবাই সেভাবে কাজ করবেন ভবিষ্যতে। এই বলে আজকে আমি আমার এই ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ঘোষণা করছি। লোহবল নিক্ষেপে দ্বিতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ হুমাইয়া, নবম শ্রেণী। তাকে প্রস্তুত থাকার জন্য আহ্বান জানাচ্ছি। এ পর্যায়ে